হ্যালো ফ্রেন্ডস, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো আলু দিয়ে চিকেনের একটি অসামান্য ঝোল। এই রেসিপিটা তৈরি করতে অত্যন্ত কম সময় লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয়। তা চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবেন, তারপরে তেলের মধ্যে একটু নুন ফেলে দেবেন যাতে তেলটা ছিটকে না আসে। এবার এই তেলের মধ্যে আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি বাটিতে তুলে ফেলবো। এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন। এইবার এই তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ টমেটো কুচি। আর একটু মিষ্টি দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিতে হবে যাতে কালারটা দুর্দান্ত হয়। এর ভেতর দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো মিক্সিতে যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছিলাম সেই পেস্টটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর ভেতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো 2 চামচ টমেটো পিউরি। তারপর আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মনে রাখবেন, যত ভালো করে মশলাটাকে কষানো যাবে তত ভালোই রান্নার টেস্ট হবে। দেখুন আমার মশলার সাথে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন চিকেনের সাথে আলু আর মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। তারপরে আবার খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে ততই রান্নার টেস্ট বেড়ে যাবে। দেখুন আমার চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে আমি 5 মিনিট মাংসটা রান্না করে নেব। আপনারাও গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করবেন না, তাতে টেস্ট ভালো হয় না। 5 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের অসামান্য ঝোল তৈরি হয়ে গেছে। এইবার আমি এর ভেতর হাফ চামচ কেশরি মেথি হাতে ঘষে নিয়ে ছড়িয়ে দেবো এবং একটু নাড়াচাড়া করে তারপরে আমি গ্যাস বন্ধ করব এবং কড়াইটিকে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারেন। খুবই টেস্টি এবং সুস্বাদু একটি রেসিপি।
আর রেসিপিটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করবেনই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকেই এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ রেসিপিটা পুরোটা দেখার জন্য।